সাবুদানা দিয়ে যে এত সুন্দর আর এত ইউনিক একটা ডেজার্ট করা যায় তা আগে কখনো ভাবিনি। ভেবেছিলাম আর কোনো ডেজার্ট বানাবো না, কিন্তু এই ডেজার্টটা দেখার পর থেকে খুবই ইচ্ছা করছিল এটা বানাতে। দেখতে খুবই লোভনীয় এবং খেতে অনেক মজাদার। বাসায় গেস্ট আসলে যদি এটা আপনি বানিয়ে খাওয়ান, কেউ বুঝতেই পারবে না যেটা আপনি সাবুদানা দিয়ে তৈরি করেছেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট। তার জন্য আমাদের দরকার সাবুদানা। এখানে আমি 1 কাপের মতো সাবুদানা নিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি পানি দিয়ে সামান্য একটু ধুয়ে নিব, মানে ওয়াশ করে নিব। শুধু একবার পানি দিয়ে আমি হালকা করে একটু ওয়াশ করে নিয়েছি। এখন এটাকে একটা বড় বাটিতে নিয়ে নিব। তারপর এটাকে 1/2 কাপের মতো পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। পানিটাও আপনারা আন্দাজ করে দিবেন যেন সাবুদানাটা খুব বেশি গলে না যায়, আবার খুব বেশি শক্ত না থাকে। 10-15 মিনিটের মতো ভিজিয়ে রাখলে সবগুলো পানি যখন সাবুদানাটা সোপ করে নেবে, তখন এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এখন আমি এটাকে একটা বড় বাটিতে নিয়ে নিব ভালো মতো মথে নেওয়ার জন্য। এখানে আমি একটু লবণ দিয়ে দিব, তারপর একটু নারিকেল গুঁড়ো দিয়ে দিব। যদি নারিকেলটা দেন তাহলে অনেক বেশি ভালো টেস্ট পাওয়া যাবে। তবে আপনারা চাইলে এখানে সুগারও অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে কোনো সুগার দিইনি। তারপর সাবুদানাগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মথে নিব। এই পর্যায়ে যখন আমি ভালো মতো মাখাতে যাব, এটা খুবই স্টিকি হয়ে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। একটু সময় নিয়ে ভালো করে একটু মথে নিলেই হবে। যখন আমার সবগুলো উপকরণ ভালো মতো একটু মিক্স হয়ে যাবে, সাবুদানাগুলো ভালো মতো মিক্স হয়ে গেলে তখন আমি হাতের মধ্যে একটু তেল বা ঘি ব্রাশ করে নিব। তারপর এক এক করে সুন্দর করে গোল শেপ করে বল বানিয়ে নিব। এক্ষেত্রে কি হয় যে বারবার হাতটা লেগে যায়, তো একটু পরে পরে হাতটা ভালো মতো পানি দিয়ে ধুয়ে আবার একটু তেল ব্রাশ করলেই কোনো প্রবলেম হবে না। খুব সুন্দর মতো বলগুলো তৈরি করা যাবে। এখানে আমি একটা স্পুন ইউজ করেছি। স্পুনটা দিলে সবগুলো বলের সাইজ সমান থাকবে। তো ইচ্ছা করলে আপনারা বাড়িও বানিয়ে নিতে পারেন বা কমিয়েও করতে পারেন। আমি এখানে 1 কাপের মতো তৈরি করেছি, তবে আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে করতে পারেন। এখানে কিন্তু আমার অনেকগুলো বল হয়েছিল। এই ডেজার্টটা কিন্তু গরম গরমও খাওয়া যায়, ঠান্ডা ঠান্ডাও খাওয়া যায়। এখন আমি একটা প্যানে দুধ নিয়ে নিলাম প্রায় 3 কাপের মতো। দুধটা যখন একটু বলক চলে আসলো, তখন এখানে আমি সব সাবুদানা বলগুলো দিয়ে দিলাম। যদি আপনার কাছে মনে হয় যে শেপটা সুন্দর মতো মানে গোল হয়নি, তাহলে চাইলে আবার একটু শেপ করে দিতে পারেন, মানে হাতে করে সামান্য তেল বা ঘি দিয়ে উপরে এটাকে একটু ভালো মতো মানে রাউন্ড শেপ দিয়ে হাত দিয়ে আলতো হাতে একটু ঘষে নিলে এটা আরো সুন্দর একটা শেপ হয়ে যাবে। এই পর্যায়ে আমি এখানে 3 চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা আপনারা একটু কম বেশি করে নেবেন। মিষ্টি বেশি খেতে চাইলে বেশি দিতে পারেন, আর কম খেতে চাইলে আরো কম দিতে পারেন। তারপর এখানে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম গুঁড়ো দুধ 2 চা চামচ, 3টা আস্ত এলাচ দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে এলাচের গুঁড়োও দিতে পারেন, এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখানে দিয়ে দিতে হবে 2 চা চামচের মতো কনডেন্সড মিল্ক। এটা দিলেও পায়েসের স্বাদটা অনেকাংশে বেড়ে যাবে। তো সবগুলো উপকরণ দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে নিব। আস্তে আস্তে বয়েল হতে থাকবে এবং এই বলগুলো সাদা থেকে ট্রান্সপারেন্ট একটা কালারে চলে আসবে। দুধটাও আস্তে আস্তে ঘন হয়ে যাবে এবং বলগুলো স্বচ্ছ কাচের মতো হবে। এই জন্য এটার নাম স্বচ্ছ কাচের পায়েস বা ট্রান্সপারেন্ট বল সুইটস। আর শেষ পর্যায়ে আমি এখানে সামান্য একটু লবণও দিয়ে দিলাম। এখন আমি এটাকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিব। তো এখন চাইলে আপনি এটাকে গরম গরমও পরিবেশন করতে পারবেন, অথবা ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে পারবেন। সুন্দর দেখানোর জন্য উপরে আমি একটু নারিকেল ছিটিয়ে দিলাম, আর এখানে পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিলাম। তবে আপনারা চাইলে কাঠবাদাম বা কাজু বাদাম দিয়ে ডেকোরেশন করতে পারেন, আপনাদের মন মতো করে নেবেন। এই বলগুলো এতটাই সফট এবং নরম তুলতুলে হয়েছে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। এই ডেজার্টটা বাসায় চেষ্টা করে দেখতে পারেন। আমার ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।